আসসালামু আলাইকুম। ছোট্ট একটা টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে জামাত ইসলামের উপরে। ভাই জামাত ইসলাম আপনাদের রূপটা কত? মানে আপনাদের যে রূপ, আপনারা কোন রূপের মানুষ আপনারা বলেন তো? বঙ্গবন্ধু জীবনে সবচেয়ে বড় ভুল করছে কোথায় জানেন? জিয়া রহমানের জীবনে সবচেয়ে বড় ভুল করছে কোথায় জানেন? শেখ মুজিবুর ভুল করছে বঙ্গবন্ধু ভুল করছে আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। আর জিয়া রহমান ভুল করেছিল আপনাদেরকে দলে নিয়ে। এই বিএনপির সাথে আপনারা 91 এ মানে 91 তে এই 91 তে আপনারা একেবারে এমনভাবে আঠার মতো লেগে গিয়েছিলেন, বিএনপি ছাড়া আপনাদের চলেই না। বিএনপির সাথে আপনারা কি সুন্দর একটা জোট তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করে দেশ দেশে বসবাস করছেন বাংলাদেশী হিসেবে। কিন্তু আদৌ কি আপনারা বাংলাদেশী? আদৌ কি আপনারা বাংলাদেশী? এই দেশের মানুষ জানতে চায়। এটা আমার কথা না। গণমাধ্যমে দেখলাম সাংবাদিক ইলিয়াস রহমান উনি বলছে যে, "বিএনপি কি আসলেই কি বাংলাদেশী? আপনারা কি আসলেই বাংলাদেশী?" আচ্ছা, ৯১ তে আপনারা নির্বাচনে এসে বাঁচতেন, বেশ সুন্দর করলেন বিএনপির সাথে। ৯৬ তে কি করলেন? বিএনপি হয়রাও। আওয়ামী লীগের সাথে জামাত এত সুন্দর একটা লিওজে তৈরি করলো, করার পরে বিএনপি হয়রাও। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগের সাথে থাকলেন। ২০০১ এসে কি করলেন? 2001 আবার বিএনপির সাথে যোগ দিলেন। ভাই, চোরের তো একটা ধর্ম আছে, সে চোর। পতিতার একটা ধর্ম আছে, সে পতিতা। সে পতিতা করে আপনার রুমের ভিতরে বসে, একটা নির্দিষ্ট স্থানে বসে। কিন্তু আপনারা তো পতিতার চেয়েও খারাপ। আপনারা পতিতার চেয়েও খারাপ। একটা কথা মনে রাখবেন সবসময়, সেটা হচ্ছে আপনি যে ডালেই পাড়া দেন, এক ডালে থাকার চেষ্টা করবেন। আপনাদের তো আসলে ৭১ তো আপনাদের তো মানে আসলে দেশের নাগরিকত্ব দেওয়াটাই বোকামি করছে সরকার। ৭১ এই দেশে আপনাদের যে নাগরিকত্ব দিছে, এই জিনিসটাই বোকামি করা হয়েছে। তখন যদি সরকার আপনাদেরকে বলে দিত যে, "তোমরা জামাত ইসলাম বা জামাত ইসলাম নামে যে সংগঠন, তোমরা পাকিস্তান চলে যাও। তোমাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই।" তাহলে আজকে জামাত ইসলাম বুঝতে পারত যে আসলে এই দেশে তাদের বসবাস করার যোগ্যতা আছে কি আছে না। যেদিকে চান যদি আপনারা সেদিকে সেজা দেন, এইটা কোন ধরনের সভ্যতা? বিএনপি এই দেশের মানুষ। বিএনপি এই দেশের সংগঠন। আওয়ামী লীগ এই দেশের সংগঠন। আপনারা পাকিস্তানের সংগঠন। পাকিস্তানের সংগঠন আমরা এই দেশে দেখতে চাই না। শুধু আমি না। বাংলাদেশে ১৮ কোটি মানুষ বাংলাদেশে এই জামাত ইসলামের এই পাকিস্তানি সংগঠন দেখতে চায় না। ইন্ডিয়াতে যেমন আমরা ঘৃণা করি, পাকিস্তানের ঠিক আমরা ঠিক ততটুকুই ঘৃণা করি। ইন্ডিয়া যেমন আমার বন্ধু নয়, পাকিস্তান তেমন আমাদের কোনো বন্ধু নয়। আমরা বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ। দেশ যেই দলের মানুষ নিজের দেশের সাথে বেইমানি করে, গাদ্দারি করে, সেই দল কখনো এই দেশের ভালো কখনোই চাইতে পারে না। কখনোই চাইতে পারে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ বর্তমানে এবং দেশ স্বাধীনের সময় ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ৭ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হইছে। অথচ ওই সময় আপনারা ছিলেন পাকিস্তানের পক্ষে। আবার টক শোতে এসে বড়, বড় কথা বলেন যে, আমরা ওই সময় নীরবতা পালন করছি। এই, আপনি কি মুসলমান না? আপনি বাঙালি না? আপনি এই যে কথাটা বলেন, ক্ষমা আছে, লজ্জা করে না? আপনাদের লজ্জা থাকা উচিত না? সাধারণ এই লজ্জাটুকু নাই যে আমরা যে কথাটা বলি আমাদের তো লজ্জা থাকা উচিত। যে দেশে বসবাস করে যে প্লেটে খাইছি সেই প্লেট স্যাদা করছি। এরপরেও আবার টকশোতে এসে লম্বা, লম্বা কথা বলি। আপনাদের লজ্জা থাকা উচিত। এই জাতির কাছে ১ বার না ৩ বার ২ বার ক্ষমা চাইছেন না এ পর্যন্ত? ২ বার না, আপনাদের প্রতি বছর আনুষ্ঠানিকভাবে এই জাতির কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া উচিত। যে পায়ে হাত দিয়ে জাতির কাছে আমরা ক্ষমা চাই। আমরা যা করছি ভুল করেছি। শেখ মুজিবের উচিত ছিল আপনাদেরকে ওই সময় পরিত্যক্ত করা। সে আপনাদেরকে এই দেশে বীজ বপন করে দিয়ে গেছে। আপনারা এখন হইছেন এই দেশের মানে কি বলবো? যে দেশে থাকছেন, যে দেশে খাচ্ছেন, সেই দেশের ক্ষতি করার চেষ্টা করছেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই দেশের মানুষের শান্তিতে থাকতে দিন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।